তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাওয়ার চশমা ডিসপেন্সিংয়ের সেই 5টা গোল্ডেন রুল নিয়ে কথা বলবো, যা একজন সফল প্র্যাকটিশনার হওয়ার জন্য জানতেই হবে। এগুলো শুধু বইয়ের কথা নয়, এগুলো হচ্ছে আপনার প্রফেশনাল লাইফের একদম ফাউন্ডেশন বা ভিত্তি। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এই 5টি নিয়ম দেখব। শুরু করব পেশেন্ট অ্যাসেসমেন্ট দিয়ে, তারপর একদম টেকনিক্যাল দিকগুলো, যেমন সঠিক পরিমাপ, পারফেক্ট ফ্রেম ফিট আর ঠিকঠাক লেন্স সিলেকশন। আর সব শেষে দেখব ফাইনাল হ্যান্ডওভারের বিষয়টা। মনে রাখবেন, প্রত্যেকটা নিয়ম কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। চলুন আমাদের আলোচনা শুরু করা যাক ডিসপেন্সিংয়ের ভিত্তি নিয়ে। প্রশ্নটা হলো, এই বেসিক স্কিলগুলো ভালোভাবে জানা কেন এত জরুরি? কারণ এটা শুধু কিছু নিয়ম জেনে রাখার ব্যাপার না। আসল কথা হলো সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে পেশেন্টের জন্য সবচেয়ে আরামদায়ক আর পরিষ্কার দৃষ্টি নিশ্চিত করা। এই স্লাইডের উপমাটা কিন্তু অসাধারণ, তাই না? ঠিক ড্রাইভিং শেখার মতো। আমরা হয়তো নিয়মকানুন সব জেনে লাইসেন্স পাই, কিন্তু রাস্তায় নামলে প্রায় সেরা প্র্যাকটিসগুলো আর মেনে চলি না। আজকের এই আলোচনাটা আমাদের সেই সেরা প্র্যাকটিসগুলোই আরেকবার ঝালিয়ে নিতে সাহায্য করবে। চলে এলাম আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে, পেশেন্ট অ্যাসেসমেন্ট। সত্যি বলতে বাকি সবকিছুই কিন্তু এর ওপর দাঁড়িয়ে আছে। পেশেন্টকে ঠিকমতো বুঝতে পারাটাই হলো সফল ডিসপেন্সিংয়ের প্রথম ধাপ। দেখুন, জেনারেল অপটিক্যাল কাউন্সিল কি বলছে? পেশেন্ট কেন্দ্রিক হওয়াটা কোনো অপশন না, এটা আমাদের কাজের মূল নীতি। আমাদের সবসময় তাদের প্রয়োজন আর পছন্দকে প্রায়োরিটি দিতে হবে। পেশেন্টের আসল চাহিদাটা বুঝতে হলে এই প্রশ্নগুলো করা কিন্তু মাস্ট। ভাবুন তো, যিনি সারাদিন কম্পিউটারের সামনে কাজ করেন আর যিনি একজন প্রফেশনাল স্পোর্টস পারসন, দুজনের চাহিদা কি এক হবে? একদমই না। তাদের লাইফস্টাইল না জানলে সঠিক লেন্স বা ফ্রেম বেছে নেওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, প্রথম নিয়মটা তো গেল, এবার আসি আমাদের রুল নাম্বার 2তে, যেটা হলো অ্যাকিউরেট মেজারমেন্ট, মানে একদম সঠিক পরিমাপ। আর এইখানে কিন্তু নির্ভুল থাকাটা সবচেয়ে জরুরি। মাথায় রাখতে হবে, সামান্য 1 মিলিমিটারের ভুলও কিন্তু একজন পেশেন্টের জন্য বিশাল একটা সমস্যা তৈরি করে ফেলতে পারে। আর পরিমাপের মধ্যে সবচেয়ে বেসিক আর ইম্পর্ট্যান্ট হল পিউপিলারি ডিস্টেন্স, বা সংক্ষেপে পিডি। এই মেজারমেন্টটাই ঠিক করে দেয় যে পেশেন্ট লেন্সের একদম সঠিক জায়গা দিয়ে দেখছেন কিনা। এর উপরেই কিন্তু পরিষ্কার আর আরামদায়ক ভিশন নির্ভর করে। এই স্লাইডের সংখ্যাটা দেখে একটু অবাক হচ্ছেন? এটাই স্বাভাবিক। এর মানে হলো আপনার আর পেশেন্টের চোখের লেভেলের মধ্যে প্রতি 5 সেন্টিমিটার হাইটের পার্থক্যের জন্য পিডি মেজারমেন্টে 4 মিলিমিটার পর্যন্ত ভুল হতে পারে। ভাবুন একবার, সামান্য অসতর্কতা কত বড় একটা পার্থক্য করে দিতে পারে। এই যে স্টেপগুলো দেখছেন, এটাই হচ্ছে ভিক্টোরিয়ান মেথড। এটা প্যারাল্যাক্স এরর এড়ানোর সবচেয়ে ভালো উপায়। এখন প্রশ্ন হলো, প্যারাল্যাক্স এরর জিনিসটা কি? খুব সহজ করে বললে, আপনি যখন একটু অ্যাঙ্গেল করে কিছু মাপেন, তখন যে রিডিংয়ের ভুলটা হয় সেটাই। তাই এই মেথডের প্রত্যেকটা স্টেপ যদি ঠিকঠাক ফলো করা হয়, তাহলে একদম নিখুঁত একটা ম্যানুয়াল পিডি পাওয়া যাবে। আর আজকের দিনের মডার্ন লেন্সগুলোর জন্য এটা কিন্তু মাস্ট। তার মানে মূল কথাটা হলো, সবসময় মনোকিউলার পিডি নিতে হবে। আমাদের কারো মুখই কিন্তু 100% সিমেট্রিক্যাল বা প্রতিসম হয় না। তাই মোট দূরত্ব মেপে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেওয়াটা একটা মারাত্মক ভুল। এই শর্টকাটের কারণে লেন্সের সেন্ট্রেশন একদমই ঠিক হবে না। আর একটা খুব জরুরি মেজারমেন্ট হল ভার্টেক্স ডিস্টেন্স। বিশেষ করে যাদের হাই পাওয়ারের প্রেসক্রিপশন, মানে প্লাস বা -7-এর বেশি, তাদের ক্ষেত্রে এই দূরত্বটা খুবই ক্রিটিক্যাল। একটু এদিক ওদিক হলেই লেন্সের এফেক্টিভ পাওয়ারটাই বদলে যায় আর পেশেন্টের দেখতে অসুবিধা হয়। বেশ, এবার আমরা আসছি 3 নম্বর নিয়মে, নিখুঁত ফ্রেম ফিট। এখানেই কিন্তু অপটিক্স আর অ্যানাটমি একসাথে কাজ করে। একটা কথা মনে গেঁথে নিন, আপনি যতই দামি আর ভালো লেন্স দিন না কেন, ফ্রেমের ফিটিং যদি ঠিক না থাকে, তাহলে সব কিছুই বৃথা। এই দুটো টার্ম নিয়ে প্রায় কনফিউশন তৈরি হয়। সহজ করে বলি, প্যান্টাস্কোপিক অ্যাঙ্গেল হলো ফ্রেমটার নিজস্ব ডিজাইন, আর প্যান্টাস্কোপিক টিল্ট হলো ফ্রেমটা যখন পেশেন্টের মুখে পড়া হচ্ছে তখন লেন্সটা কতটা ঝুঁকে আছে। এই টিল্টটা সঠিক হওয়া খুব জরুরি, কারণ এর ওপরেই নির্ভর করে পেশেন্ট লেন্সের মধ্যে দিয়ে ঠিকভাবে দেখতে পাবেন কি না। আর এই স্লাইডটা হলো ফিটিং ট্রায়াঙ্গেলের মূলনীতি। একটা পারফেক্টলি অ্যাডজাস্টেড ফ্রেম শুধু এই 3টে পয়েন্টেই টাচ করবে: নাকের ব্রিজ আর 2 কানের ওপরের অংশ।
এর থেকে বেশি বা কম জায়গায় চাপ পড়লে চশমাটা কখনোই স্টেবল বা আরামদায়ক হবে না। এবার আমাদের 4 নম্বর নিয়ম। এখানে আমরা দেখব কিভাবে পেশেন্টের লাইফস্টাইলের সাথে মিলিয়ে সঠিক অপটিক্যাল টেকনোলজি বেছে নিতে হয়। দেখুন, সে প্রথম নিয়মটা মানে পেশেন্ট অ্যাসেসমেন্ট এখানেও কিন্তু কাজে লাগছে। এই ছবিটা দেখুন, এটাই হলো মডার্ন প্রোগ্রেসিভ লেন্সের ম্যাজিক। কোনো লাইন ছাড়াই একজন ইউজার কত স্মুথলি দূরের জিনিস থেকে কাছের জিনিস দেখছেন। এই টেকনোলজিটা সত্যিই পেশেন্টদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এই টেবিলটা আমাদের খুব সহজে মাল্টিফোকাল লেন্সগুলোর পার্থক্য বুঝতে সাহায্য করবে। পেশেন্টের প্রয়োজনটা কি? তার কি অল পারপাস লেন্স দরকার, নাকি শুধু অফিসের কাজের জন্য, নাকি তিনি বাইফোকালি পছন্দ করেন? এই সিদ্ধান্তটা নিতে হলে এই জ্ঞানটা থাকা অপরিহার্য। এই জানালার চৌকাঠ বা উইন্ডোসিল অ্যানালজিটা কিন্তু দারুণ কাজের। এটা খুব সহজে বুঝিয়ে দেয় যে ফ্রেম অ্যাডজাস্টমেন্ট কতটা জরুরি। সঠিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা প্রোগ্রেসিভ লেন্সের সাইডের ডিস্টর্শন বা বিকৃতিগুলোকে পেশেন্টের সরাসরি ভিশনের বাইরে সরিয়ে দিতে পারি। এতে তার অ্যাডাপ্টেশন অনেক ইজি হয়ে যায়। আর সব শেষে আমাদের 5 নম্বর এবং ফাইনাল রুল। চশমাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের কাজ শেষ হয় না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ বাকি থাকে। সেটা হলো পেশেন্টকে ঠিকমতো গাইড করা, যেন তিনি নতুন চশমার সাথে সহজে মানিয়ে নিতে পারেন। এই প্রশ্নটার নিজেকে সবসময় করতে হবে, উত্তরটা হলো একদমই না। টেকনিক্যাল পারফেকশনের পাশাপাশি হিউম্যান টাচ মানে পেশেন্টকে ঠিকমতো বোঝানো আর তার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করাটাও সমানভাবে জরুরি। এখানেই একজন ভালো আর একজন সাধারণ ডিসপেন্সারের মধ্যে পার্থক্যটা তৈরি হয়। ফাইনাল হ্যান্ডওভারের সময় এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। পেশেন্টকে অ্যাডাপ্টেশন পিরিয়ডটা বুঝিয়ে বলতে হবে, লেন্সটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিতে হবে, আর অবশ্যই কেয়ার ইনস্ট্রাকশন আর ফলো আপের কথা মনে করিয়ে দিতে হবে। এতে তাদের কনফিডেন্স বাড়বে আর তারা চশমাটা নিয়ে হ্যাপি থাকবেন। তাহলে বুঝতেই পারছেন, এই 5টা নিয়ম শুধু নন টলারেন্স এড়ানোর কোনো টেকনিক না। আসল কথা হলো, এগুলো মেনে চললে আপনি পেশেন্টের বিশ্বাস অর্জন করতে পারবেন, আপনার একটা প্রফেশনাল রেপুটেশন তৈরি হবে, আর দিন শেষে এটাই কিন্তু একটা সাকসেসফুল প্র্যাকটিসের মূল ভিত্তি। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए no, 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 no.